নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি কই মাছের একটা দারুণ রেসিপি, কই মাছের ঝাল। কই মাছ কিন্তু আমার খুব প্রিয়, তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, মাছগুলো একদম জ্যান্ত ছিল, সেগুলোকে নুন দিয়ে রাখা হয়েছে যাতে ভালোভাবে কাটা যায়, তা নাহলে কাটার সময় আর কি ছিটকাবে, লাফাবে। তো দেখো, এরকম মাছ নিয়েছি আমি, এরকম সাইজের নিয়েছি, যেরকম সাইজের পাবে তোমরা সেরকম নেবে। তো দেখো, ভালো করে কেটে পরিষ্কার করে কিন্তু এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো, আর মাছগুলোর কিন্তু ডিমওয়ালা মাছ, একদম পুরো ডিম ভর্তি। দেখো মাছগুলোতে, একদম বড় মাছগুলোতে ভালো ডিম, আর ছোটো মাছগুলোতে কিন্তু অল্প ডিম। তো এই যে এই মাছ দিয়েই কিন্তু আজকে আমি রান্না করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে, যা যা আমাদের রোজকার রান্নাতে লাগে। তো যারা নতুন বন্ধুরা কখনো এই রান্নাটা ট্রাই করনি, অবশ্যই কিন্তু একবার এভাবে করে দেখো, দারুণ লাগবে খেতে। তো দেখো, এখানে আছে পেঁয়াজ নিয়েছি গ্রেট করে, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে হচ্ছে রসুন নিয়েছি, আদা বাটা, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি রান্নাটা করি বেশিরভাগ, যারা আমার রান্না দেখো তারা জানো, বেশিরভাগ রান্না কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করি। আর এখানে নিয়েছি নুন, জিরের গুঁড়ো, হলুদ, ব্যাস এই হচ্ছে মশলা। আর কি কি দিচ্ছি না দিচ্ছি সব কিছুই কিন্তু রান্নার সময় আমি শেয়ার করবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম মাছ। এইভাবে খুন্তি করে যদি তোমরা মাছগুলো ছাড়ো না তেলের মধ্যে, এটা একটা ট্রিক, তাহলে কিন্তু মাছের তেলটা হাতে ছিটকে লাগে না। হাত দিয়ে মাছ না ছেড়ে তেলের মধ্যে এরকম খুন্তি বা হাতার সাহায্যে, চামচের সাহায্যে এরকম তেলের মধ্যে দেবে, তাহলে কিন্তু একদমই হাতে তেল ছেটার ভয়টা থাকে না। তো দেখো, ডিমটা ছিল আলাদা করে, ডিমটাও দিয়ে দিলাম। দুবারে করে আমি কিন্তু মাছগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। একদম কড়া করে ভাজবে না, মোটামুটি একটু যেরকম ভাজা হয় সেরকম করে ভাজো। খুব কড়কড়ে করে মাছ ভাজলে কিন্তু আবার মাছের টেস্টটা চলে যায়। তো মোটামুটি ভেজে নেবে, তোমরা বুঝতেই পারবে ভাজতে ভাজতে কেমন ভাজা হচ্ছে। তো দেখো, সব মাছগুলোই কিন্তু আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি রসুন, রসুন বাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটাকেই কিন্তু একটু ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা, ওই 1 চামচ মতো আদা বাটা দিয়েছি, হাফ চামচ মতো রসুন বাটা কিন্তু আমি ইউজ করেছিলাম। আর দেখো, কালো জিরেটা কিন্তু প্রথমে তেলের মধ্যে দেওয়ার কথা, কিন্তু আমি একদমই ভুলে গেছি, রান্নার সময় এই যে ভিডিও করতে করতে একদমই ভুলে গেছি। তো কালো জিরেটা কোনো পরে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, ফ্লেভারটা কিন্তু চলে আসবে যেহেতু তেলের মধ্যে দিয়েছি। তো দেখো, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো সবই কিন্তু দিয়ে দিলাম, হলুদ, নুন সব কিছু অ্যাড করে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদটা কিন্তু হলুদ তো এখানে দিয়েছি হাফ চামচ, নুনটা কিন্তু সবার যে যা স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আর দিয়েছি 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা ইউজ করব না। আর এর স্বাদটা যা হবে, এইভাবে না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এত কম মশলাতেও কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। তো যারা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি নতুন থেকে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আরও নিত্য নতুন অনেক অনেক রান্নার ভিডিও দেখার জন্য। যারা আমার নতুন বন্ধুরা, যাদের যাদের নতুন বিয়ে হয়েছে, নতুন রান্না শিখছো, তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা রান্নাটা কিন্তু শিখতে পারবে। তো দেখো, একদম সহজ পদ্ধতিতে রান্নাটা দেখাই, আর খুবই কম সময়ের মধ্যে দেখাই। তো এই দেখো, মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার আসল জিনিস হচ্ছে মশলা কষানো। যত ভালো করে তুমি মশলাটাকে কষাবে, তত কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। তো দেখো, আমার এই যে মশলা কষানো হয়েছে, কীভাবে বুঝবে? দেখো, সাইড থেকে দেখো তেলটা ছেড়ে গেছে, এটাই হচ্ছে সাইন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম জল, যেরকম গ্রেভি তোমরা খেতে পছন্দ করবে সেই রকম গ্রেভি রাখবে। তোমরা এর মধ্যে সবজি দিয়েও কিন্তু দিতে পারো, আলু, বেগুন, যে কোনো সবজি দিতে পারো। আমি কিন্তু এখানে শুধুই ঝালটা বানিয়েছি আজকে, কোনো সবজি দিনে। তো দেখো, জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। এই যে ভাজা মাছগুলো কিন্তু সব আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। আর যারা যারা কই মাছ ভালোবাসো, তাদের কাছে এইটা তো একদম অমৃতের মতো লাগবে। আর মাছটা দারুণ স্বাদ ছিল, দারুণ স্বাদ ছিল। আর বিশেষ করে কই মাছের যে ডিমটা, ডিম কারা কারা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, কারণ আমার কিন্তু কই মাছের ডিম ভীষণ ভীষণ প্রিয়। তো দেখো, হয়ে গেল কিন্তু আমার কই মাছের ঝাল একদমই রেডি। একটা মিসিং আছে এখানে, সেটা হচ্ছে ধনেপাতা। একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনেপাতাটা ছিল না, তাই কারণে আমি দিতে পারিনি। তো দেখো, সামান্য একটুখানি চিনি দিলাম, কয়েকটা দানা দেখতেই পেলে কয়েকটা চিনি দিলাম, কেননা সেটাতে টেস্টটা ব্যালেন্স হয়। নুন চিনির একটু দিলে, নুনের সাথে যদি একটু তোমরা চিনি দাও রান্নাতে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালোভাবে কিন্তু ব্যালেন্স হয়, আর খুব ভালো লাগে খেতে। একবার এইভাবে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, যারা যারা এখনও অবধি খাওনি আর কি।
দারুণ স্বাদের দুর্দান্ত কই মাছের ঝাল কিন্তু একদম আমার রেডি। আর দেখেছো লঙ্কার গুঁড়ো ছাড়াও মানে কালারটা কত সুন্দর এসছে। এইভাবে রান্না করলে কিন্তু কালার এরকমই আসবে, একদম মনে হবে যেন লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু কিছু ইউজ করিনি। দেখেছো রান্নার কালারটা কত সুন্দর এসছে। এইভাবে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, সবাই খুব